সৃষ্টি করে দৃষ্টি ভরে, সৃষ্টি করে দৃষ্টি ভরে, দেখছে প্রভু রাব্বানা রূপে অতুল, দয়ার রাসূল নূরে ভরা মুখখানা রূপে অতুল, দয়ার রাসূল নূরে ভরা মুখখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার দয়ার আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে যখন সৃষ্টি করেছিলেন তখন সর্বপ্রথম ওই জান্নাতের মধ্যে রেখেছিলেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের হুকুম ছিল জান্নাতের মধ্যে তোমরা সবকিছু আহার করবে কিন্তু ভুল করে গন্ধম ফল খাবে না। আর সেই আদম হাওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল, তাদের সাথে কি ঘটেছিল আর তারা কিসের ওসিলায় কার ওসিলায় মুক্তি পেয়েছিল দেখুন কবি লিখছে প্রথম ছন্দে বলছে দেখুন, আল্লাহ বলে আদম হাওয়া, আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না, জান্নাতে হতে সবে খাবে গন্ধম কবু খাবে না, জান্নাতে হতে সবে খাবে গন্ধম কবু খাবে না। তবু শয়তানেরই মোহে পড়ে, শয়তানেরই মোহে পড়ে গন্ধম খেলো দুজনা, জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা, জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা। আদম হাওয়া করলে দোয়া, আদম হাওয়া করলে দোয়া, ভুলের ক্ষমা পেল না, দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা, দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক এক সময় লাউহে কলমকে কি আদেশ করছেন আর লাউহে কলম আল্লাহ পাকের কি বলছে কথা ইতস্তত করছে আর কি ঘটছে তার সাথে কবি তারপরের ছন্দে মিসাল দিচ্ছে, ছন্দের মাধ্যমে বলছে শুনুন। আল্লাহ বলে লাউহে কলম, আল্লাহ বলে লাউহে কলম শোনো বিশেষ ঘোষণা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। তখন আল্লাহ পাকের নামের পাশে, আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না, আল্লাহ বলে লাউহে কলম আদেশ পালন করো না, আল্লাহ বলে লাউহে কলম আদেশ পালন করো না। খোদার হুকুম করতে পালন, খোদার হুকুম করতে পালন, গেল পেট মুখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন এক ইহুদি বেজবান একটি ছেলেকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছে, তখন আল্লাহ রাসূলকে বলছে সেই ইহুদি যে তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, তুমি যদি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলাতে পারো তাহলে আমি তোমার কলেমা পড়ে মুসলমান হব, ঈমান আনব। তখন আল্লাহ রাসূল সেই বেজবানকে কি প্রশ্ন করেছিলেন আর বেজবান আল্লাহ রাসূলের প্রশ্নে কি উত্তর দিয়েছিল কবি পরের ছন্দে লিখতে শুনুন। এক ইহুদি বলে নবীর, এক ইহুদি বলে নবীর শোনো নবী তো জাহান, আমার ছেলে বাবা কালা জন্ম থেকে বেজবান, আমার ছেলে বাবা কালা জন্ম থেকে বেজবান। তাই কথা যদি বলা তারে, কথা যদি বলা তারে আমি হব মুসলমান, নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান, নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান। তখন জবানে খুলে বোবা বলে, জবানে খুলে বোবা বলে তুমি শাহে মাদিনা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদম শেষ কথাই কবি লিখছে কি আমরা অনেকেই জানি দুনিয়ার মধ্যে সেকেন্দার মহান বাদশা
ছিলেন। সেকেন্দারকে দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিতে হচ্ছে তখন সে বলছে যে আমার যখন কাফন দাফন করানো হবে কাফনের সঙ্গে যেন আমার এই হাত দুটিকে না বাঁধা হয়। তো কেন সেই সম্পর্কে কবি একদম শেষ কথায় মিসাল দিচ্ছে, বলছে দেখুন, মরার আগে বলে গেলেন, মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার, মোরে হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার, হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার। কেন আমায় দেখে যেন লোকে, সেকেন্দার বলছে আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারবার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার। তাই টাকার পিছে ছুটে মিছে, টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না, এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছেড়ো না, এ হাকিম প্রিয় নবীর দামান